শীতকালে অনেক বাঙালি বাড়িতেই সরু চাকলি হয়ে থাকে, কিন্তু আবার অনেকেই জানে না সরু চাকলি কি বা কি করে বানাতে হয়। আমি তাই জন্য আজকে সরু চাকলির একটা সহজ রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা বানানো খুব সহজ আর খেতেও হবে দারুণ। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিজ বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। সরু চাকলি বানানোর জন্য আমি এখানে প্রথমে হাফ কাপ পরিমাণ ওভারনাইট সোক করা বিউলির ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আতপ চাল, সেটাকেও ওভারনাইট সোক করে রেখে দিয়েছি। এবার এই ডাল আর চালটাকে আমাদের 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো আমাদের ডাল আর চাল ভালো মতো ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। আমি কিন্তু এতটা পরিমাণ ডাল চাল একবারেই পেস্ট করব না, এটাকে 2 ভাগে ভাগ করে পেস্ট করব। প্রথমে হাফ পোর্শন চাল আর ডাল দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এবার একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। এই পেস্টটা বানানোর সময় মিক্সির ঢাকনাটা খুলে আরো অল্প কিছু জল দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে আরো ভালোভাবে পেস্ট করে নিতে হবে। দেখো আমাদের প্রথম ভাগের স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জারটার মধ্যেই আমি বাকি যে চাল ডালটা ছিল সেটা দিয়ে দেব, আর তারও মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। এই জলটা দেওয়ার পর এটাকেও আমাদের স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের চাল আর ডালের স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার সমস্ত কিছুটা আমরা একটা বোলে ট্রান্সফার করে নেব। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দেব আরো হাফ কাপ পরিমাণ জল। তারপর মিক্সার গ্রাইন্ডারের জার ধোয়া জলটা আমি ওই বোলের মধ্যে দিয়ে দেব। তারপর একটা স্প্যাচুলা বা হাতার সাহায্যে ভালো করে একবার সবকিছু মিশিয়ে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 টেবিল চামচ মতো মৌরি গুঁড়ো। এবার এই নুন আর মৌরি গুঁড়ো দেওয়ার পর আমাদের সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমাদের এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হবে। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। তারপর ফ্রাইং প্যানটাকে ভালো মতো গরম হতে দেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে বানিয়ে রাখা ব্যাটারটার 2 হাতা ব্যাটার ওর মধ্যে দিয়ে দেব। তারপর হাতার সাহায্যে এইভাবে চারধারে ছড়িয়ে দেব। ঠিক যেমন আমরা ধোসা বানানোর সময় ব্যাটারটাকে স্প্রেড করি, ঠিক সেই রকম ভাবেই এটাতে স্প্রেড করে নেব। তোমরা যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবে, তাহলে খেতেও ভালো হবে। এরপর মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য কুক হতে দিতে হবে। তোমরা দেখবে 3 থেকে 4 মিনিট পর এর গাগুলো হালকা হালকা ছেড়ে দিয়েছে। এই সময় আমরা অল্প পরিমাণ তেল এর গা দিয়ে এইভাবে ব্রাশ করে দেব। তারপর সরু চাকলিটার অন্য পিঠ আমি উল্টে নেব। অন্য পিঠও 1 থেকে 2 মিনিট একটু কুক করে নিতে হবে। তারপর এরকম ভাবে হালকা হাতে আমি ভাঁজ করে সরু চাকলিগুলোকে তুলে নেব একটা অন্য প্লেটে। এইভাবে আমি বাকি সরু চাকলিগুলোকেও বানিয়ে নেব। যদি তোমাদের ব্যাটারটা বেশি ঘন লাগে, এই সময় তোমরা অল্প পরিমাণ আরো একটু জল দিয়ে মিশিয়ে নিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পাতলা পাতলা সরু চাকলি। তাহলে আর দেরি কেন, শীতকালে যে কোনো দিন সকালবেলার ব্রেকফাস্টে বানিয়ে ফেলো এই পাতলা সরু চাকলি আর নলেন গুড়ের সাথে জমিয়ে খেয়ে ফেলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্টস করে আমাকে জানিও কেমন লাগলো।
এরকম নতুন নতুন ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে এরপরে যখনই আমি ভিডিও দেব তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। আমার চ্যানেলে দুধ পুলি, পাটিসাপটা, রসবড়া এই সবেরও রেসিপি রয়েছে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।